আজকে আলোচনা করব বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এর এমএড ফার্স্ট সেমিস্টারের 2019-এর প্রশ্নগুলি, সমস্ত প্রশ্নগুলো। তো প্রথমে একটু বলে দিই যে নাম্বার বিভাজনটা আমাদের টোটাল পরীক্ষা হবে 70 মার্কের। এবার 20 মার্কের লিখতে হবে একটা, যেটা থাকবে গ্রুপ এতে। এর গ্রুপ বিতে থাকবে 10 মার্কের লিখতে হবে 4টা, অর্থাৎ 40 মার্ক গ্রুপ বিতে। আর গ্রুপ সিতে থাকবে 10 মার্কের 10 মার্ক, সেখানে 5-এর 2টা লিখতে হবে। তাহলে এই প্যাটার্নে আমাদের 70 মার্ক হচ্ছে। ঠিক আছে, এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব এক এক করে। দেখো, এখানে কোর্স কোড আছে, কোড হচ্ছে 2.1.1। গ্রুপ এর প্রথম প্রশ্ন হচ্ছে কি আছে, শিক্ষা কিভাবে সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যাবলী দ্বারা উন্নীত হয়, ব্যাখ্যা করো। স্থিতিশীল শিক্ষা সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার সামাজিক প্রয়োজনীয়তাগুলি কি কি? বহু ভাষাভাষী ও বহু সংস্কৃতি সম্পূর্ণ সমাজে নবীন শিশুদের জন্য উপযুক্ত সঠিক শিক্ষণ দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। গ্রুপ বিতে আছে কি আছে, 3 নম্বর প্রশ্ন, শিশুর সামাজিকীকরণে অভিভাবক, বিদ্যালয়, বন্ধু ও গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপরে এদিকে আছে 4 নম্বর প্রশ্নে আছে, শিক্ষায় শান্তি, মূল্যবোধ ও নান্দনিকতার গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা ও উন্নয়ন পারস্পরিক সম্বন্ধযুক্ত উপযুক্ত উদাহরণের সাহায্যে আপনার উত্তরের যৌক্তিকতা বিচার। 6 নম্বর প্রশ্ন, শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের শিক্ষা নীতির নির্ধারকগুলি উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, শিখন সম্পদ বলতে কী বোঝায়? মাল্টিমিডিয়া ও আইসিটি কীভাবে পাঠ্যপুস্তকের সম্পূরক হিসেবে ব্যবহৃত হচ্ছে। গ্রুপ সিতে আছে 9-এর এ, শিক্ষার সমসুযোগ। বি আছে এনসিএফ 2005-এর মূল রূপরেখাগুলি আলোচনা। এবার দেখো এবার দেখব আমরা কোর্স কোড 2.1.2। এখানে গ্রুপ এতে আছে, দেখো কি প্রশ্ন আছে গ্রুপ এতে, দেখে নিচ্ছি। 1 নম্বর আছে, আজকের পৃথিবীতে মহাত্মা গান্ধীর শিক্ষা দর্শন ও আদর্শের প্রাসঙ্গিকতা আলোচনা। 2 নম্বর প্রশ্ন আছে, সমানাধিকার প্রচারের জন্য শিক্ষার অধিকার ভিত্তিক পদ্ধতিগুলির ইতিবাচক পদক্ষেপগুলির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করো। এর গ্রুপ বিতে আছে 3 নম্বর প্রশ্ন কি আছে, শিক্ষায় ন্যায় ও অন্তর্ভুক্তির প্রভাবগুলি সংক্ষেপে লিখুন। 4 নম্বর প্রশ্ন আছে, সমকালীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রধান প্রতিবন্ধকগুলি কি কি? 5 নম্বর প্রশ্ন, রাজনৈতিক বিকাশে শিক্ষার ভূমিকা কী তা আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন আছে, ভারতের শিক্ষায় উন্নয়নে শিক্ষক সমিতি অথবা সংগঠনের ভূমিকা আলোচনা করুন। 7 নম্বর প্রশ্ন কি, শিক্ষার বিকাশে বাজার ব্যর্থতার প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। 8 নম্বর প্রশ্ন, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া গোষ্ঠীর শিক্ষার অধিকার আলোচনা করো। গ্রুপ সিতে কি আছে, গ্রুপ সিতে আছে 9-এর এ, বিদ্যাসাগরের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। 9-এর বিতে আছে শিক্ষা এবং মানব উন্নয়ন। এবারে দেখে নেব কোর্স হচ্ছে 2.1.3 এর কোশ্চিনটা। গ্রুপ এতে কি আছে, গ্রুপ এর 1 নম্বর প্রশ্ন আছে, প্রজ্ঞামূলক নির্মিতিবাদের ধারণাটি ব্যাখ্যা করো। পাঠ্যক্রম পরিকল্পনা ও বিকাশের ক্ষেত্রে শিখন তত্ত্বগুলির তাৎপর্য। 2 নম্বর প্রশ্ন আছে, পরিবর্তিত পরিপ্রেক্ষিত অনুযায়ী মানব জীবন বিকাশের মনোবৈজ্ঞানিক তত্ত্বগুলি সম্পর্কে আলোচনা। এর গ্রুপ বিতে আছে, গ্রুপ বি 3 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রেষণার মধ্যে পার্থক্য নির্ণয় করুন। ওয়াইনার এর প্রেষণার কারণ নির্দেশক তত্ত্বটি আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন আছে, বুদ্ধির সংজ্ঞা দিন। গার্ডনারের বহুবিধ বুদ্ধির তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ বিবৃত করুন। 5 নম্বর প্রশ্ন আছে, শিক্ষায়
পরিপ্রেক্ষিত ভিত্তিকতা বলতে কী বোঝেন? বর্তমান শিক্ষা ব্যবস্থায় এর তাৎপর্য ব্যাখ্যা করুন। 6 নম্বর প্রশ্ন, সৃজনশীলতার উপাদানগুলি বিবৃত করুন। কিভাবে সৃজনশীলতার পরিপোষণ করা যায়? 7 নম্বর প্রশ্ন, মনোসামাজিক বিকাশ বলতে কী বোঝায়? আত্মপরিচয় বিকাশের স্তরটি উপর বিশেষ গুরুত্ব সহকারে মনোসামাজিক বিকাশের স্তরগুলি বর্ণনা করুন। 8 নম্বর প্রশ্ন, নৈতিক বিকাশের প্রাক প্রথাগত ও উত্তর প্রথাগত স্তরগুলি পার্থক্য লিখুন। গিলিগানের রক্ষণ ও ন্যায়পরায়ণতার নীতিগুলি আলোচনা করুন। এবার গ্রুপ সিতে আছে 9 এ মনোযোগের বস্তুগত নির্ধারক, 9 বি আছে বিকাশের নীতিসমূহ। চলে যাব, কোর্স কোড হচ্ছে 2.1.4। দেখো গ্রুপ এর কি প্রশ্ন আছে? গ্রুপ এতে প্রশ্ন আছে, চাকুরি পূর্ব শিক্ষক শিক্ষণের প্রয়োজনীয়তা ও পরিধি সম্পর্কে আলোচনা করুন। এনসিটিই নির্দেশিত শিক্ষক শিক্ষণ পাঠ্যক্রমের লক্ষ্য আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন আছে, স্কুল শিক্ষকদের জন্য ধারাবাহিক পেশাগত বিকাশ আবশ্যিক ব্যাখ্যা করুন। জাতীয় ক্ষেত্রে কর্মরত শিক্ষক শিক্ষণের যে কোনো দুটি সংস্থার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করুন। এর গ্রুপ বিতে আছে 3 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থী শিক্ষকের 5টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। আর কি, অ্যানড্রাগোগি এর নীতিগুলি বিবৃত করুন। 4 নম্বর প্রশ্ন আছে, চাকুরি পূর্ব ও কর্মরত শিক্ষক শিক্ষণের পার্থক্যগুলি লিখুন। কর্মরত শিক্ষক শিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য হিসাবে সেমিনারের ভূমিকা আলোচনা করুন। 5 নম্বর প্রশ্ন আছে, শিক্ষক শিক্ষণ কর্মসূচির মধ্যে অ্যাকশন রিসার্চকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন, চাকুরি পূর্ব শিক্ষক শিক্ষণ কর্মসূচিতে বিদ্যালয় ভিত্তিক ব্যবহারিক কাজের ধারণা ও উদ্দেশ্যগুলি বর্ণনা করুন। 7 নম্বর প্রশ্ন আছে, চাকুরি পূর্ব শিক্ষক শিক্ষণ কর্মসূচিতে ভিত্তিমূলক বিষয়গুলির জন্য মিশ্র দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। 8 নম্বর প্রশ্ন আছে, আধুনিক সমাজে বিদ্যালয় ও শিক্ষকদের ভূমিকা আলোচনা করুন। এর গ্রুপ সিতে আছে 9 এ অনুশিক্ষণ, 9 বি শিক্ষণের মডেল। তাহলে আমরা আজকে 2019-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এর পরের দিনে আমরা আলোচনা করব 2020-র কোশ্চেনটা নিয়ে।